হুম, তাতে আমার বাপের কি? রুহুল ম্যাম, আমি আপনাকে হায়ার করতে চাই। কাকে খুন করতে? দেখুন, আমি খুন টুন করতে পারি না। পারলে আমার জামাইটারে কবে করতাম। না না ম্যাম, খুন না। আমি আপনাকে একটা কেস লড়ার জন্য হায়ার করতে চাই। ভালো কথা, তাহলে কোনো লয়ার হায়ার করুন। আমাকে ফোন করলেন কেন? ম্যাম, আপনিও তো একজন লয়ার। ও হ্যাঁ, তাই তো মনে পড়েছে। এখন বলেন তো, বলেন কি নাটক? ম্যাম, দেখা করে কথা বলতে চাই। কেন? আমি কি কোনো ফিল্ম স্টার? না মানে ম্যাম, বলে ফেলেন। রুহুল বলল। ম্যাম টাকা পয়সা কত নেবেন? আচ্ছা লড়বো, টাকা লাগবে না, তার বদলে চকলেট দিবেন 25 কেজির বেশি। ডেয়ারি মিল্ক, কিটক্যাট, ফ্ল্যাকি, গ্যালাক্সি ডার্ক চকলেটগুলো স্নিকার ভুলেও দেবেন না। আর কোনো চকলেটে যদি বাদাম থাকে, আপনার আমি বাদাম গাছে উল্টা লটকাবো। গট ইট? লোকটা আর কি বলবে, অজ্ঞান হয়ে গেল। রাতে নীর এলো, দেখলো মেরিন ব্যাগ গোছাচ্ছে। ভিডিও কলে মেঘের ইনস্ট্রাকশন শুনে ব্যাগ ভাড়া শেষ। ম্যাডাম, আপনি কি যুদ্ধে যাচ্ছেন? হ্যাঁ, সমস্যা? তো আপনার টিমকে জেতাতে যাচ্ছেন নাকি হারাতে? মাইন্ড ইউর ওন বিজনেস। শুনলাম কেউ নাকি হাতে একটা কেস পেয়েছে। হ্যাঁ তো? আহারে, আহারে বললেন কেন? ওই লোকটার জন্য। বেচারার কপালে যে কি আছে। ওই লোকটার ফিউচারটা ব্রাইট। গোচক। আপনার কথার মানেটা কি সন্দেহ যে আমি জিততে পারবো কি পারবো না? জিত সেটা তো দূরের কথা, আগে ইনভেস্টিগেট তো করে দেখো। দেখা যাবে কেস শেষ হতে না হতে বেচারাই শেষ। মেরিন রেগে মেগে দিল নীরের হাতে কামড়। পরদিন নীরের একটা জরুরি কাজ থাকায় নীর ভোর দিকেই চলে গেছে। বেলা 10টা বাজে। মেরিনের ফোনে ট্যাটা করে উঠল। 35 বার বাজার পর মেরিন ঘুম ঘুম চোখে ফোন ধরলো। আর ধরে যা বুঝতে পারলো যে এটা রুহুল, যার সাথে ওর 10:30টায় মিটিং ছিল। আর কেস ইনভিটেশন আর এখন বাজে 12টা। মেরিন দিল একটা চিল্লানি। কোনো রকমে ফিক্স জায়গায় গেল। মেরিন গিয়ে দেখলো যে নীর দাঁড়িয়ে আছে, পা দুইটা ক্রস করে গাড়িতে হেলান দিয়ে। কালো ডেনিম প্যান্ট, কালো রঙের শার্ট, চোখে কালো চশমা, বুকের দিকে 2টা বোতাম খোলা, সাদা ফর্সা বুকটা বেরিয়ে আছে। সেই সাথে বুকের বাঁ দিকের লাল তিলটাও আজকে বেরিয়ে আছে। ডান হাতে ঘড়ি, সে হাতে মোবাইল টিপছে, আর অন্য হাত দিয়ে একটু পর পর চুল ঠিক করছে, যেটা নীরের স্বভাব। বাঁকা হাসি দিয়ে আছে, তাই টোলটা পড়ে আছে। আরেক দফা ক্রাশ খেতে বাধ্য হলো মেরিন। ওখান দিয়ে যত মেয়ে যাচ্ছিল তারা পরে নীরকে দেখছিল। মেরিন মনে মনে, লুচি পরোটা বইরা খাটাস হয়ে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, এমন সাজ দিয়ে এসেছে যেন বিয়ে করতে এসেছে। কি তার ভাব, বিবাহিত বাদর। তোর বিয়ে করার ভূত আমি কুপিয়ে রসমালাই বানাবো। তখনই নীরের অ্যাসিস্ট্যান্ট রুবি এলো। রুবি অনেক স্টাইলিশ, নীর ওরও ক্রাশ, বাট বেচারি ঠেকাপ্রাপ্ত। এই রাক্ষসটা দাঁড়ালে আমার ডার্ক চকলেটের ঘাড়ের। হ্যালো ম্যাম। নো রিয়াকশন। ম্যাম, আমি রুহুল। মেরিন রক্তচক্ষু করে বলল। আর আমি ব্রহ্মদৈত্য? আশেপাশের সবাই শুনল। মেরিন, নীর মেরিনের দিকে এগিয়ে গেল। তুমি এখানে কি করছো? আমার বাপের মাথা করছে শালি। নট সো ফানি, ওকে? আই নো। ও ম্যাম, আমি রুবি। আমি আপনার কোন জন্মের টিচার যে আমাকে ম্যাম ডাকলেন? ম্যাম, আপনি স্যারের ওয়াইফ তো, তাই। আমার জামাই তো লয়ার না, থুরি টিচার না। তাহলে ওনাকে স্যার ডাকছে যে?
ম্যাম আসলে আমি নীর স্যারের অ্যাসিস্ট্যান্ট। তাতে আমার বাপের কি? না মানে ম্যাম। মিস্টার রুহুল কোথায় গেল? ম্যাম এই যে আমি। চলুন, এখানে থাকলে কিছু ডকুমেন্ট প্যাক করবে। হেই, তুমি এখানে ইনভেস্টিগেট করতে আসো? হ্যাঁ, আপনার সমস্যা? আমার কেন সমস্যা হবে? বাট মিস্টার রাহুল, আপনি অকালে শহীদ হতে চাইলে, আই মিন সুইসাইড করতে চাইলে অনেক ভালো ভালো উপায় আছে। সেগুলো বাদ দিয়ে এই উপায় ব্যাড আইডিয়া। আর কাউকে পেলেন না? স্যার আপনিই তো বললেন যে এই কেসটার জন্য মেরিন ম্যাম বেস্ট হবে। নীর মনে মনে। এই রে, বাঘিনী থাবানা খেতে হয়। শালা আকাশকে কোনো কাজই দেওয়া ঠিক না। ও তো আপনি আমার আরাম সহ্য করতে পারেননি, তাই তো? বলা নেই কওয়া নেই, কে আমার শান্তিতে পানি ঢালে, কেসে ঢুকিয়ে দিলেন। ভালো করেননি মিস্টার চৌধুরী। আর এই যে মিস্টার টহল, ম্যাম টুটুল। ওই একই। কেসটা সলভ করি, এরপর আপনাকে বোঝাবো কত ধানে কত মরিচ মিস্টার টহল। চলুন। কিছুদিন পর মেরিন কেসটার ইনভেস্টিগেশন করলো, এরপর লড়লো আর জিতলো। বাবা তুমি জিতে গেলে। বাবা চাই। আচ্ছা, জসকে টাকা খাওনি তো? নাকি সাকি কিনে নিয়েছো? কোনটা? আপনি কি সবাইকে নিজের মতো মনে করেন? মানে খুব সহজ, টাকা খাইয়ে সাক্ষী কিনে। কি বললে তুমি? তুমি জানো সবাই নীর আহমেদ চৌধুরীর সততার তুলনা দেয়? গত 5 বছরের প্রতিটা কেস আমি সততার সঙ্গে জিতেছি, একটা কেসও হারিনি। বুঝেছো? ওরে আমার সত্যবাদী গোপাল ভাঁড়ের মন্ত্রী মশাই রে। হ্যাঁ, মেরিন নিচে চলে গেল, নীরও গেল। নীর, হ্যাঁ বাবা। তোমাদের বিয়ে তো 1 মাস হয়ে গেল। হুম। তাই আমি ঠিক করেছি তোমাদেরকে হানিমুনে পাঠাবো। না না কেন? কেন? কেন মানে কি? যাবে তো যাবে। আমি ভেবেছিলাম তোমাদের প্যারিস বা সুইজারল্যান্ড পাঠাবো, কিন্তু ভোর বলল যে ইন্ডিয়া কথা। কাশ্মীর, সিমলা, মানালি, মুম্বাইয়ের কথা। মামনির নাকি প্যারিস, সুইজারল্যান্ড এন ঘুরেছে। মেরিন মনে মনে। এই দুলা ভাইয়া কিভাবে জানলো? আমার ড্রিম ছিল হানিমুনে ইন্ডিয়া যাওয়ার। দূর, গবেষণার কি দরকার? আমি জাহাজ আদার ব্যবসা জেনে আমার বাপের কি? ড্রিম ফুলফিল হচ্ছে, সেটাই না। শাহরুখ খানের বাড়ি দেখতে পারবো। হুম, হায়। এই মেয়ের সাথে আমি কোথাও যাব না। তোমাকে জিজ্ঞেস করিনি, বলেছি। কিন্তু বাবা। কোনো কিন্তু না, গো ইট। হুম। মামনি, হ্যাঁ বাবা। কালকে থেকে শপিং স্টার্ট করো। ওকে বাবা। আর এই অপদার্থটা যদি ঝামেলা করে তো তোমাকে বলবো? দ্যাটস লাইক মাই মামনি। রাতে মেরিন বসে বসে চকলেট, দুধ আর কোকা কোলা খাচ্ছে, যার মানে মেরিন এখন বেজায় খুশি। বাবা, আমার সাথে হানিমুনে যাওয়ার জন্য যেন কারো খুশি ধরেই না। মনে হয় সে আজও আমাকে ভালোবাসে, বড় বেশি ভালোবাসে। মেরিন মনে মনে। হুম, বড় বেশি ভালোবাসি, তবে তা ভিত্তিহীন। আপনি তো আর আমাকে ভালোবাসেন না। তবে যদি ভেবে থাকেন যে কোনো শাকচুনি এখানে এনে ঢোকাবেন, তবে আপনাকে বোঝাবো যে কত ধানে কত মরিচ। হুম, শালিক কামিনী। এই যে মিসেস, কি হলো? কথা বলো। কথা 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 হয়েছে। এখন আমি খাই। হ্যাঁ খাও। রান্না তো আর কিছু করতে পারো না? পারি তো রান্না করতে। ভালো। কি? এত অবাক হওয়ার কি আছে? কি রান্না করতে পারো? আনারসের পায়েস। অষ্টম আশ্চর্য। খাবেন আনারসের পায়েস? তার ছিঁড়ার কোটাও মাথায় গরম করে দিল। মেরিন হেসে লুটোপুটি খাচ্ছে, হেসে যাচ্ছে। ওর মনে হলো নীর ওর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আগের মতো। তাই তাড়াতাড়ি নীরের দিকে তাকালো, কিন্তু দেখলো নীর অ্যাটম বোম হয়ে তাকিয়ে আছে। ভালো হতে পয়সা লাগে না, ওকে?
আজব কাণ্ড তো, রোজই মনে হয় উনি আমার দিকে তাকিয়ে আছেন। দূর ভাল লাগে না। আমাকে এই মোহ পাখিকে খুঁজে বের করতে হবে। এরপর ওর চুল দিয়ে হালুয়া রান্না করে এই পেতনিটাকে খাওয়াবো। 2 দিন পর সারা চৌধুরী পরিবার গ্রামে গেল। নীর যাবে না বলে মেরিনেরও যাওয়া হলো না। শীত বলে কেউ আর মেরিনকে জোরও করলো না। ওরা বের হতেই নীর ঢুকলো। এ কি আপনি? আপনি না বলে গেলেন কখন ফিরবেন তার ঠিক নেই। ইট ওয়াজ এ ড্রামা বেবি। তাতে আমার ব্যাপার কি? তোমার বাপের কিছু না, তবে তোমার অনেক কিছু হবে। নীর ফ্রেশ হয়ে উপরে গেল। নীর ফ্রেশ হয়ে এসে দেখে যে মেরিন মনের সুখে কার্টুন দেখছে। ধপাস করে টিভি বন্ধ করে দিল। এসবের মানে কি? আমার মিষ্টি জাতীয় কিছু খেতে মন চাইছে। আমার চকোলেট আমি দিতে পারবো না। চকলেট না, অন্য কিছু চাই। কি? বলছি। বলে নীর মেরিনের দিকে আগাতে লাগলো। নীর মনে মনে, ওই পেতনিটা এভাবে আসছে কেন? আমার ঠোঁট দুটার উপর আবারও হামলা করবে না তো? দূর হ, হুস হুস, হুর হুর হুর। নীর মেরিনের একেবারে কাছে চলে গেল। মেরিন চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো, তবে কিছুই হলো না। মেরিন চোখ মেলে দেখে নীর কোমরে হাত দিয়ে অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। কি? খারে উল্টাপাল্টা কথা বাবা না, তোমার ওই জঘন্য ঠোঁটে আমরা হামলা করতে বই গেছে। হাহ, করলার মতো ঠোঁট। আমার ঠোঁট যখন এতটাই বাজে, তো যখন মন চাই তখন হামলা করেন কেন? তোমাকে বলতে বাধ্য নই। যাও গিয়ে আমার জন্য কেক বানাও। ঠেকা পড়েছে আমার। দেখো, আমি জানি তুমি কেক বানাতে পারো, সো নো বাহানা। পারবো না। তুমি ভালো মতোই জানো যে আপনি খেপে গেলে আমার কপালে দুঃখ আছে। ইমপ্রেসিভ। আমার ডায়লগগুলো দেখছি মুখস্থ করে ফেলছো। এখন যাও, কেক বানাও। কি? নো টক, গো। মেরিন বিরক্তি নিয়ে নামলো। আরে কেক বানাতে পারলে কি হবে? সব ইনগ্রিডিয়েন্টস তো আম্মু দিত। এখানে কোথায় পাবো? কোনো সার্ভেন্টকে জিজ্ঞেস করে? তবে মেরিন গিয়ে বুঝতে পারলো যে সব সার্ভেন্টদের নীর বিদায় করেছে। রান্নাঘর ভার্সেস মেরিন। কোন রকমে মেরিন কেক বানালো, বানিয়ে টেবিলে রাখলো। নীর কেক দেখবে না মেরিনকে দেখবে বুঝতে পারছে না, কারণ মেরিনকে জীবন্ত কেক লাগছে। তাও কোন রকমে নিজেকে সামলে ছুরি দিয়ে কেকটা কাটতে লাগলো। কিন্তু ছুরি কেটে যায়, ছুরি ভেঙে যাওয়ার উপক্রম। তবুও কেক কাটতে চাচ্ছে না। তাও কোনো রকমে কেকের এক কোণা কেটে দোয়া দুরুদ পড়তে পড়তে নির্শিটা মুখে দিল। আর মুখে দিয়ে মুখে ভাতের ভাত বেরিয়ে আসার উপক্রম। দৌড়ে ওয়াশরুমে গেল, রেগে গেল। ফাজলামো করো আমার সাথে? কেউ কিছু খেতে চাইলে বুঝি এমন করে বানায়? আমি জানি না তুমি কত ভালো কেক বানাও, তাহলে এমন কেন করলে আমার সাথে? স্টুপিড। মেরিন কষ্ট পেল। একদম হাতির মতো চিল্লাবেন না। আমার দোষ কি? আপনি তো জোর করে পাঠালেন। আমি কেক বানাতে পারলেও আম্মু তো সব কিছু বের করে দেয়। কোনটা কি আমি ঠিক মতো বুঝি নাকি? আর কোথায় কি আছে সেটাও কি জানি? ফালতু যত সব। থাকবো না আর এই বাড়িতে। মেরিন রেগে মেগে ওপরে চলে গেল। একটু পর নীর ভয়ে ভয়ে রুমে ঢুকলো। আর ঢুকেই অবাক, কারণ মেরিন ওই অবস্থাতেই ঘুমিয়ে আছে। নীর জাস্ট স্পিচলেস। পরদিন মেরিন কোথাও আর কেকটা পেল না। আজব তো, গেল কোথায় কেকটা? কোন ময়লার ছুরিতেও তো নেই। রাত 2টা। মেরিন ঘুমের মধ্যে বুঝতে পারলো যে ও আবারও দম নিতে পারছে না, যার মানে নীর আবার সেম কাজ করছে। না, যাও গিয়ে আমার জন্য বিরিয়ানি রান্না করো। মেরিনের এখন সত্যি সত্যি নীরকে খুন করতে ইচ্ছা করছে। আপনার কি আমাকে মানুষ বলে মনে হয় না? না, এলিয়েন মনে হয়। আমি এখন বিরিয়ানি রান্না করতে পারবো না। যা মন চাই করুন। ওকে। বলে নীর একটানে নিজের টি শার্টটা খুলে ফেললো। আপনি শার্ট খুললেন কেন? কারণ যা মন চায় তাই করব। বলে নীর একটানে মেরিনের ওড়না ফেলে দিল। যাচ্ছি রান্না করতে।
মেরিন ছুটে পালালো, যা দেখে নীর হাসতে হাসতে শেষ। একটু পর অনেক কষ্টে নীর হাসি থামালো। না, এবার গিয়ে দেখি ম্যাডাম কি কাণ্ড ঘটায়, বিপদ না ঘটে যায়। নীর যেতে যেতে বিপদ ঘটেও গেল। সারা রান্নাঘরে আগুন লেগে ফায়ার অ্যালার্ম বাজতে লাগলো। ও শিট। নীর দৌড় লাগালো আর গিয়ে দেখে সারা রান্নাঘরে ধোঁয়া। মেরিনের স্মোক অ্যালার্জি। আগুন খুব বেশি না, তবে ধোঁয়া। নীর তাড়াতাড়ি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুনটা নিভিয়ে মেরিনকে বের করে আনলো। মেরিন অজ্ঞান হয়ে পড়েছে, যা দেখে নীরের বুকটা কেঁপে উঠল। নীর তাড়াতাড়ি মেরিনকে কোলে তুলে বের হলো, নিয়ে খাটে শোয়াল। মেরিন, মেরিন, হে মেরিন, কি কি করে ফেলাম আমি? মজায় মজায়, আল্লাহ! মেরিন, মেরিন, পানি! নীর অস্থির হয়ে গেল। মেরিনের মুখে পানির ছিটা দিল। অনেকক্ষণ পর মেরিন চোখ মিটমিট করলো, চোখ মেললো। মেরিন চোখ মেলতে নীর মেরিনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আই এম সরি মেরিন, আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আমি বুঝতে পারিনি যে এমন কিছু হবে। ধোঁয়াতে মেরিনের অ্যালার্জি, তাই হয়তো কথা বলতে পারছে না। ঠিক আছো? এই মেরিন, বলো না ঠিক আছো তুমি? ওরে শালা, তুই জানোস না যে আমার সুমুখী অ্যালার্জি। আমার গলা দিয়ে আওয়াজ বন্ধ হয়ে গেছে। কত ঘন্টার পর আসবে কে জানে। বলো না জান। সে কি রে, আমাকে জান বলছে? নীর মেরিনকে বুক থেকে সরালো, মেরিনের গালে হাত দিয়ে বলল। কি হলো, কথা বলছো না কেন তুমি? নীর সমানে কান্না করছে। মেরিন অবাক চোখে নীরকে দেখছে। ওর চোখের পানির মানে বোঝার চেষ্টা করছে মেরিন। মেরিন মনে মনে, ওনার চোখে পানি কেন বলছে? আজ উনি আমাকে ভালোবাসেন, অনেক ভালোবাসেন। বলো না। হামু গো, আমার কান। আস্তে কথা বলতে পারে না এই লোকটা। কথা বলো। লও ঠেলা, কিভাবে বলবো? বলো না। মেরিন দিল নীরের হাতে এক কামড়। কথা না বলে কামড় দিচ্ছ কেন? মেরিন চোখ ছোট ছোট করে তাকালো। উফস, বলেই গেছিলাম যে তোমার স্মোক অ্যালার্জি। এই কারণে তুমি কথা বলতে পারছো না, তাই না? তার মানে তুমি এখন কথা বলতে পারবে না, রাইট? দ্য মেরিন কথা বলতে পারবে না, কথা না বলে থাকবে দ্য মেরিন বন্যা নীর খান চৌধুরী। ভাবা যায়, এটাও সম্ভব। দাঁড়াও, হ্যাঁ একটু এসে নি। বলে নীর হা হা করে হাসতে লাগলো। ওরে শালি, দাঁড়া, তোকে দেখাচ্ছি। বেড়ে থাকা মোবাইলটা ধপাস করে নীরের দিকে ছুঁড়ে মারলো মেরিন। আউচ! মা গো, বউ না জলটা একটা। মেরিন ভেঙচি দিয়ে শুয়ে পড়লো। আচ্ছা শোনো, আর কোথাও কি ব্যথাটাতে পেয়েছো নাকি?